আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি গ্রামের খাবার শেয়ার করব। এটা মূলত কাঁকরোল পাতা দিয়ে চ্যাপার পুলি। এটা কিন্তু খুব মজাদার। এই দেখুন আমার কাঁকরোলের বাগান। তো এখন আমি বড় বড় কতগুলো পাতা নিয়ে নিব। এটা কিন্তু অনেকে আপনার কুমড়া পাতা দিয়ে করে, আমি কাঁকরোল পাতা দিয়ে করেছি, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা মনে করবেন শুধু ভিডিও বানানোর জন্যই আমি হয়তো বা কাঁকরোল পাতা নিয়েছি, আসলে এমনটা না। কাঁকরোল পাতা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, উপকারিতা আছে। এর জন্যই আসলে আমি প্রায় কাঁকরোল পাতা দিয়ে নানান ধরনের ভর্তাও বানাই, তার জন্য আমি পুলিটা বানিয়েছি। ভিউয়ার্স, আমি কিন্তু এটা আগেও অনেকবার বানিয়ে খেয়েছি। এটা খুবই মজাদার, এর জন্যই আপনাদের সাথে চিন্তা করলাম একটু শেয়ার করি। আমি এখন আমার কাঁকরোল বাগানটা শেয়ার করব। দেখুন ভিউয়ার্স, কিছু কিছু কাঁকরোল ধরেছেও। এই কাঁকরোল সবজিটাও কিন্তু আপনার শরীরের জন্য খুবই ভালো, আবার পাতাগুলো দিয়েও নানান ধরনের ভর্তা, পুলি, আপনার বড়া, এগুলা খেলেও কিন্তু শরীরের জন্য অনেক উপকার আছে, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট। দেখুন এই যে কাঁকরোল ধরেও গেছে, এতটুকু হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। আসলে গ্রামে থাকার এইটাই মজা। দেখুন এই যে আমার হাঁসগুলো হাঁটতেছে। এই যে দেখুন মরিচ গাছ লাগিয়েছি, মরিচেও ফুল আসছে। এই যে দেখুন আম গাছ, আম ঝুলতেছে। বাড়িতে অনেক গাছ লাগিয়েছি। এই যে দেখুন আমার হাঁসগুলো ঘুরতেছে। দেখুন আমি ফিরে আসলাম পাতা ধোয়ার প্রসেসে। এখন আমি অল্প একটু লবণ ছিটিয়ে পাতাগুলো ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো আমি এখানে 20টা কাঁকরোল পাতা নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী যতটুকু বানাবেন অতটুকু নেবেন। তো এখন এভাবে করে একটু কষলিয়ে নিলে, আবার কিন্তু কষলিয়ে কিন্তু ভর্তা বানিয়ে ফেলবেন না, মানে হালকা আলতো হাতে আর কি একটু কষলিয়ে নেবেন। জাস্ট একটু শক্ত শক্ত কাটা কাটা লাগে। তো এইভাবে যদি আপনি ধুয়ে নেন তাহলে পুলিটা অনেক নরম থাকবে। না হলে অনেক পুলি আবার আপনার টান দিলে ছিঁড়া যায় না, এরকম হবে না। তো আমি চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে ভালো করে একটু পেঁয়াজটা রসুনটা ভেজে নিব। ভাজতে ভাজতে আমি আবার চ্যাপাটাকে সুন্দর করে ধুয়ে, মানে চ্যাপা শুটকি আর কি, পুঁটি মাছ দিয়ে যেটা বানাই আমি, আপনার পুঁটি মাছের চাপা, যেটা বাঁশপাতার চাপা না, পুঁটি মাছের চাপাটাকে সুন্দর করে ধুয়ে পাটায় মিহি করে বেটে নিয়েছি যেন কোনো কাটা টাটা না লাগে। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এগুলা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। কথা বলতে বলতে দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই যে বেটে রেখেছিলাম চাপাটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার খানিকক্ষণ একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন আমি যেভাবে করেছি কোনো কাটা লাগবে না, শহরের মানুষও খুব মজা করে খেতে পারবেন। যারা শুটকি পছন্দ করেন, শুটকি লাভারদের জন্য তো খুবই মজার একটা খাবার। একবার বানিয়ে খেলেই দেখবেন হাত চেটে পুটে খাবেন। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটে 2টা করে পাতা নিয়েছি, একটু একটু পুর দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফোল্ড করে অন্য একটা বাসনে রেখে দিব। আবার সুন্দর করে 2টা করে পাতা নিচ্ছি, একটু করে পুর ভরতেছি, আবার ভাঁজ করে সুন্দর করে রেখে দিব। তো এইভাবে আমি ভাঁজ করে সবগুলো নিয়ে তারপরে ভাজার প্রসেসে চলে যাব। এখন দেখুন সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি। তো আমার এই প্রসেস শেষ। এখন চুলায় কড়াই বসিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো পুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরা রান্নাটাও আগের পেঁয়াজটা যে ভেজেছি ওইটাও খাঁটি সরিষার তেল দিয়ে ভেজেছি। ওরকম ফ্রেশ তেল খেলে আপনাদেরও শরীরের জন্য অনেক ভালো হবে।
এখন আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে সুন্দর করে ভেজে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পুলি ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। আপনাদের কাছে এই পাতা না থাকলে লাউ পাতা দিয়ে করবেন, কুমড়া পাতা দিয়ে করবেন, অথবা চাল কুমড়ো পাতা দিয়ে করবেন, মিষ্টি কুমড়া একটা পাতা দিয়ে করলেই হয়েছে। দেখুন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন।